নমস্কার। ফেসবুক অ্যাডসে আপনি টাকা ইনভেস্ট করছেন নাকি স্রেফ জুয়া খেলছেন? অধিকাংশ মার্কেটার মনে করেন বেশি বাজেট দিলেই ভালো রেজাল্ট, কিন্তু রিয়ালিটি হলো ফেসবুককে টাকা দেওয়ার আগে আপনাকে দিতে হবে ডাটা। তাই আজকের ভিডিওতে আমি আমার 3 লেয়ার টেস্টিং মেথড শেয়ার করব, যা দিয়ে আপনি খুব সহজেই কম বাজেটেও একটি উইনিং অ্যাড বার করে নিয়ে আসতে পারবেন। মার্কেটিং এর ভাষায় একটি কথা প্রচলিত আছে, ডোন্ট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট। আপনার বাজেট যদি 5,000 টাকা হয় এবং একটি সিঙ্গেল অ্যাড সেটে যদি আপনি পুরো টাকাটাই ইনভেস্ট করে দেন, আর যে অডিয়েন্স আপনি সিলেক্ট করেছেন সেটা যদি আপনার কাস্টমার না হয়, তাহলে আপনার পুরো বাজেটটাই গেল। আমরা ডিজিটাল মার্কেটাররা অনুমান করি না, করি এক্সপেরিমেন্ট। তাই বাজেট লিক হওয়ার হাত থেকে বাঁচতে গেলে আপনাকে প্রথমে লার্নিং ফেজটাকে বুঝতে হবে। সত্যি কথা বলতে এই লার্নিং ফেজই ঠিক করবে যে আমাদের অ্যাড চলবে নাকি আমাদের অ্যাডটা পুরোটাই আমাদের বাজেটটাকে খেয়ে নেবে। তো চলুন সরাসরি স্ক্রিনে আমরা দেখে নিই অ্যাডস ম্যানেজার থেকে। এখানে আমরা প্লাস ক্রিয়েটে ক্লিক করে সেলস অবজেক্টিভ সেট করব, দেন কন্টিনিউ। সেলস ক্যাম্পেইনের নাম দেব আমরা দিলাম আমরা টেস্টিং সেলস 1। তারপরে এখানে ক্যাম্পেইন বাজেটটাই সেট থাকবে, আমাদের ডেইলি বাজেট হয়ে যাবে 200 টাকা। আমরা এই 200 টাকাতে একটা উইনিং অ্যাড খুঁজে বার করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এখানে আর কিছু নেই। নেক্সট, নিউ অ্যাড সেটের নাম নিউ সেলস অ্যাড 1 করে দিলাম। এখানে অবশ্যই দেখবেন আপনি যে ফেসবুক পেজ বা যে ওয়েবসাইটটার জন্য এখানে অ্যাড রান করবেন সেটা যেন এখানে সিলেক্ট থাকে। ঠিক আছে, যে ফেসবুক পেজটার জন্য করছেন সেটা যেন এখানে সিলেক্ট থাকে। আর মেসেজ রেকমেন্ডেশন, যে যেখানে মেসেজ করতে ভালোবাসে ফেসবুক তাকে সেখানে পাঠাবে। কেউ মেসেঞ্জার, কেউ ইনস্টাগ্রাম, কেউ হোয়াটসঅ্যাপ, ফেসবুক তাকে সেখানেই পাঠাবে। আপনি চাইলে ম্যানুয়ালিও সেট করতে পারেন, কিন্তু সেটা করার দরকার নেই, আমরা অটোমেটিক ডেস্টিনেশন রেকমেন্ডেড করে রাখবো। আর পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন যেটা আছে। আর এখানে আরেকটা কনভার্সন আছে, এটা ওয়েবসাইটের জন্য। যখন আমরা ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবো তখন এটা সিলেক্ট করব, কিন্তু এখন আপাতত যেহেতু আমাদের মেসেজ পাওয়া টার্গেট সেই জন্য আমরা এইটাই রাখবো। আদার্স গোলগুলো আমাদের এখন এগুলো সেলস অ্যাডের ক্ষেত্রে লাগবেই না। বাজেট শিডিউলিং করে রাখবো 18 তারিখে বিকাল 3টে থেকে। এন্ড ডেট আমরা 10 দিন চালাবো, 28 তারিখের বিকাল 3টের সেম টাইম। যখন থেকে শুরু হচ্ছে তখনই শেষ করে রাখবো আমরা। এখানে ফেসবুক আমাকে অফার দিচ্ছে, অফার আমি নেব না। তারপরে এই যে আমার লোকেশন, এখানে আমরা প্রথম অ্যাড সেটটাতে ওয়েস্ট বেঙ্গল রাখবো। প্রথমটাতে আমরা ওয়েস্ট বেঙ্গল রাখবো, ইন্ডিয়া, আর কিছু করব না। তারপরে এসে আমরা ল্যাঙ্গুয়েজটা করে দেবো, আমাদের যেহেতু বাংলা ভাষাভাষী লোক আমরা, সেহেতু আমরা বেঙ্গলি করে দেবো। বেঙ্গলি থাকলে একটাই ভাষা থাক। আর এই যে সাজেস্ট অ্যান অডিয়েন্স, এখানে এই যে শো সেটিং আছে, এখানে এসে বাদ বাকি আমাদের কাজটা হবে। আমরা এজ এখানে লোয়ার এজ 18 থেকে আপার এজ 30 বছর পর্যন্ত করে দিলাম। আমরা যেহেতু জুতোর অ্যাড দিচ্ছি তাহলে ভাবলাম যে হয়তো কম মানুষই নেবে। আর জেন্ডার এখানে প্রথমটার ক্ষেত্রে মেন্স দিয়ে রাখি। রিটেল টার্গেটিং এর ক্ষেত্রে এখানে শু, ফুটওয়্যার, বুট, ফুটওয়্যার, শু ফুটওয়্যার, বুট ফুটওয়্যার, এই দুটো দিয়ে রাখলাম। এখানে আপাতত আমাদের আর কোনো কাজ নেই। তারপরে নেক্সট, নেক্সট পেজটাতে এখানে শুধু জুতোর নাম দেওয়া ছাড়া কাজ নেই। এখানে আমরা কিছু দেবো না, নিউ সেলস অ্যাড 3 দিয়ে দিলাম। এটা আমাদের আর এই পেজে আমাদের আর তেমন কোনো কাজ নেই। এটা হলো আমাদের একটা অ্যাড সেট। এইবার আমাদের এখান থেকে আরেকটা অ্যাড সেট বানাতে হবে, যেটা ডুপ্লিকেট হবে, মানে যেটার সাথে আমরা টেস্টিং করব। তাহলে কোথা থেকে বানাবো? এই যে টেস্টিং সেলস অ্যাড এখানে নাম দেখতে পাচ্ছেন প্রথমে, যেটা এই 3 ডটের পাশে এখানে গিয়ে ক্লিক করে এই যে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেটে ক্লিক করার পরে নাম্বার 1 কপিজ, এই যে ডুপ্লিকেট, মজাটা দেখুন, দেখুন কি হয়, পর পর 3টে পেজ আবার সিলেক্ট হয়ে গেছে।
তো এখানে আমাদের বাদ বাকি যা ছিল 200 টাকা। দেখুন এটাতে আমরা করেছিলাম, এটা তো হয়ে গেছে 200 টাকা। এই পেজটা সেম থাকবে, চেঞ্জ হবে এখানে একটুখানি চেঞ্জ বলতে আমরা কি করব, স্টার্ট ডেট এন্ড ডেট সেম, অফার সব সেম, শুধু আমরা লোকেশনটা একটুখানি এদিক ওদিক করব। লোকেশন দিয়ে দিলাম একটা কলকাতা, লোকেশন দিয়ে দিলাম একটা কৃষ্ণনগর, লোকেশন দিয়ে দিলাম একটা দার্জিলিং। ব্যাস, এই যে আমরা অল্প কটা দার্জিলিং হিল, দার্জিলিং কালিম্পং এটাই থাক। এই যে আমরা এই কটা লোকেশন দিয়ে দিলাম। আরেকটা আমরা চেঞ্জ করব, সেটা হচ্ছে আমাদের এজটাতে। এজটা আমরা কত করব, 18 থেকে 30 করেছিলাম, এবার আমরা 20 থেকে করব 45। যেহেতু দুটো আমাকে দেখতে হবে না কেমন হচ্ছে না হচ্ছে, 20 থেকে 45। আর জেন্ডার অল, ডিটেল টার্গেটিং এখানে বুট ফুটওয়্যার, শু ফুটওয়্যার এর পাশাপাশি আমরা আরো কিছু অ্যাড করে দেবো। ফুটওয়্যার, ক্লোদিং, আর কি আছে, ট্রেনার্স ফুটওয়্যার, আর কি আছে, অনলাইন শপিং, আর কি আসছে, দেখুন স্যান্ডেল, কই স্যান্ডেল ফুটওয়্যার। ব্যাস, এই কোড আমরা দিয়ে দিলাম। এবার আমাদের আর এখানে কোনো কাজ নেই। নেক্সট পেজটাতে যাব, এখানে নিউ সেলস এড 3 এটাই থাক। এটা আমাদের পুরোপুরি দুটো অ্যাড সেট তৈরি হয়ে গেল। তাহলে এখন আমি যদি এখানে প্রিভিউ টু পাবলিশ করে দিই, তাহলে এখানে পাবলিশ হয়ে যাবে। বাজেট আর অডিয়েন্স তো ঠিক করা হলো, কিন্তু আমাদের প্রোডাক্টে যদি দম না থাকে, যত ভালো আমরা বাজেট রান করি না কেন, তার রেজাল্ট ভালো আসবে না। তাই একটি ভালো বিজ্ঞাপনের পরিচয় হচ্ছে তার অ্যাড ক্রিয়েটিভে। তো পরের ভিডিওতে আমরা দেখব একটি অ্যাড ক্রিয়েটিভ কিভাবে বানাতে হয়। অ্যাড ক্রিয়েটিভটা কোথায় থাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ধরুন এখানে এসে এই অ্যাড সেটআপ, এই যে ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমরা একটা অ্যাড বানাতে পারবো। যে কোনো ভুংভাং ছবি দিলে, ভুলভাল ছবি দিলে হবে না। যেহেতু আমরা শু রিলেটেড একটা অ্যাড রান করছি, তাই মানুষকে আকর্ষণ করার জন্য যদি আমাদের কোনো অফার থাকে, সেইটা দিয়ে সুন্দর করে পরিবেশন করব। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।